আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড ক্রিম বান রেসিপি। তো রেসিপিটি আপনারা খুব সহজে কিন্তু কিভাবে নরম তুলতুলে করে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিতে আমি সেটি আপনাদের সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নরম তুলতুলে ক্রিম বান রেসিপিটি দেখতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি রেসিপিটি দেখে নেবেন। তো এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি এবার কাস্টার্ড পাউডারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ নিয়েছি, নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এগুলোকে চুলায় মিডিয়াম আঁচে জালে বসাবো। চুলায় বসিয়ে কিন্তু এগুলোকে অনবরত নাড়তে হবে। তো আমি চুলায় এগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে আমি একটি ক্রিম তৈরি করে নিব। তো অনবরত নেড়ে আমি ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি। অনবরত না নাড়লে দেখা যাবে নিচ থেকে এগুলো লেগে যাবে এবং এগুলো দলা পেকে যাবে। সেই জন্য এগুলো চুলায় বসিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে নিলেই কিন্তু দেখবেন ক্রিমটা হতে শুরু করেছে। তো আমার এটা কিন্তু ক্রিমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে এগুলো নামিয়ে নেব। তো চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে এবার আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব। আমি এবার যে বান তৈরি করব, বানের জন্য একটি খামির তৈরি করব। সেই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটা দিয়ে এখানে আমি দুধের সাথে মিশিয়ে নেব। এখানে অবশ্যই হালকা গরম দুধটাই নিতে হবে, অথবা আপনারা এখানে পানিও নিতে পারেন, হালকা কুসুম গরম পানি। এবার এতে দিয়ে দিলাম 2টি ডিম। দিয়ে আমি দুধের মিশ্রণের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব আধা চা চামচ লবণ, 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও আমি এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তো আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা দুপুরের লাঞ্চে বা ডিনারও কিন্তু তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। অসম্ভব মজার এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার খামিরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তো হাত দিয়ে মথে নেওয়ার আগে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। খাওয়ার নারকেলের তেল, বা এখানে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন। দুটোটাই হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা রান্নার রেগুলার তেলটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি। তো এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। তো আমি এটাকে ভালোভাবে কভার করে নিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি উপরে যে কভারটা দিয়েছি সেটা খুলে নিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু ফুলে জালিদার হয়ে এভাবে ডাবল হয়ে গিয়েছে। তো এভাবে আমি হাত দিয়ে আবারও একটু মথে নিব। এটাকে মথে নেওয়ার পর এই খামির থেকে 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিব। 3 ভাগের 1 ভাগ নিয়ে আমি গোল করে একটা রুটি বেলে নিব। তো আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। তো হালকা একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিব। রুটি বেলার সুবিধার্থে আমি এখানে অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গোল করে একটা রুটি বেলে নিচ্ছি। আমার চ্যানেলে অনেকগুলো বানের রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো গিয়ে দেখে নিতে পারেন।
আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো বাসায় এভাবে ক্রিম বান তৈরি করলে কিন্তু আপনাদের বাইরে থেকে আর কিনে খেতে হবে না, অসম্ভব মজার হয় খেতে। বাসায় এই রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। রুটিটা বেলে নেওয়ার পর এবার এতে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করেছি সেটা আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এবার আমি যে কোনো একটা সাইড থেকে এটাকে রোল করে নিব। তো আমি একটা সাইড থেকে এগুলোকে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পর এবার আমি এগুলোকে চারপাশ থেকে চেপে এটাকে আটকে নিব ভালোভাবে। তো ভালোভাবে এগুলোকে আটকে সেট করে নিতে হবে। তো সেট করে নিয়ে এবার আমি এটাকে কেটে নিব। আমি 1 ইঞ্চি পরিমাণ ছড়া রেখে একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো খুব সাবধানে কিন্তু কেটে নিতে হবে, চাপ দিয়ে কাটতে যাবেন না, না হয় দেখা যাবে শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একটা একটা করে এভাবে কেটে আমি এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা যেন বোঝা যায়, আমি হাত দিয়ে সেভাবে এটাকে হালকা হাতে চেপে ডিজাইনটাকে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রোলটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি খুব সুন্দর করে কিন্তু রোলগুলোকে কেটে নিয়ে এভাবে শেপ দিয়ে দিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটি ট্রে নিয়ে নিলাম। ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে তাতে আমি এই কাস্টার্ড ক্রিম বানগুলো নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এবার এতে আমি একটি ডিম বা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম, ডিমটাকে আমি উপর থেকে ব্রাশ করে নিব। তো আমি ডিমটাকে উপর থেকে এভাবে ব্রাশ করে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। বানের উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্যই কিন্তু এভাবে ডিম ফেটিয়ে দেওয়া হয়। তো আমি ডিমটাকে উপর থেকে এভাবে ব্রাশ করে সবগুলোতে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লেক্স। তো এটা অপশনাল, এটা আপনারা না চাইলে বাদ দিতে পারেন, এটা দিলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর দেখায়। তো সেজন্য আমি এখানে উপর থেকে কিছুটা আলমন্ড ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। আর আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু এটিকে বাদ দিতে পারেন। 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 25 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। তো বেক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক সহজ লেগেছে। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।